আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানে কিছু কোম্পানি তাদের সরকারিভাবে কিছু লোকজন লাগবে। তো সেটা তারা বিস্তারিত একটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে তারা পাবলিশ করেছে। তো সেখান থেকে আমি এই জব সার্কুলারটা আপনাদের সামনে ডাউনলোড করে ওপেন করলাম এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো একটু আমি জুম করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। ওকে। তো প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেলে জব জাপান জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ পৃথিবীর আপনি যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব স্যামারিতে আপনার জব টাইটেল হিসাবে আনস্কিলড ওয়ার্কার দেওয়া আছে। লোকেশন হচ্ছে আপনার জাপানে টোকিও, ওসাকা, অর্থাৎ বিভিন্ন সিটি, অর্থাৎ এই সিটিগুলোতে মূলত আপনার কাজ হবে। এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন দেখব নাম্বার অফ পজিশনস, অর্থাৎ কতজন লোক তাদের লাগবে। তো প্রাথমিকভাবে দেখতে পাচ্ছেন 22,235 জন লোকজন তাদের লাগবে বিভিন্ন কোম্পানিতে। তো এখন আমরা দেখব কোন কোন কোম্পানিতে তাদের এতজন লোক লাগবে। তো দেখতে পাচ্ছেন মেজর এমপ্লয়ার্স যে অপশন আছে সেখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানির নাম আমি অলরেডি হাইলাইট করে রাখলাম আপনাদের দেখার বা বোঝার সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম, তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন আর রিসার্চ করবেন। তো এই কোম্পানিগুলো মূলত 22,235 জন লোক বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ক্যাটাগরিতে নিবে। তো এখন দেখব অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কিরকম অ্যাপ্লিকেন্ট হতে হবে। তো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে জাপান যেতে পারবেন অ্যাপ্লিকেশন করে। তারপর দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ, ফুল টাইম, কন্ট্রাক্ট, টেকনিক্যাল ইন্টার্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের আপনার যে কাজের ধরন সেটা হতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার এটা ফুল টাইম হবে। তারপর দেখতে পাচ্ছেন ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্টের বিষয়টা, অর্থাৎ এমপ্লয়ার সাপোর্টেড এসএসডব্লিউ, অর্থাৎ স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার অথবা টেকনিক্যাল ইন্টার্ন ভিসা, অর্থাৎ ভিসার যে সাপোর্ট, আপনাকে ভিসার ব্যবস্থাটা তারা কোম্পানি থেকে করে দিবে। এটাই তারা বোঝাতে চাচ্ছে। আপনার যত সাপোর্ট লাগবে ভিসা সংক্রান্ত সমস্ত কিছু আপনাকে তারা কোম্পানি থেকে দিবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কারণ নাই। এটাই তারা এখানে মেনশন করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে কিরকম ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক আপনাকে জাপানিজ ভাষাটা জানতে হবে। তাদের যে JLPT N5 লেভেলের যে ভাষাটা আছে, অথবা কনভারসেশনাল লেভেল প্রিফার্ড, অর্থাৎ আপনি কনভারসেশন করার জন্য মিনিমাম যে জাপানিজ ভাষাটা আছে সেটা জানলেও হবে, অথবা বেসিক ইংলিশ ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনি যদি বেসিক ইংলিশটাও জানেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করে জব করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের দুইটা ভাষা মিনিমাম লাগবে। যদি আপনি জাপানিজ জানেন তাহলে সেটা আপনার জন্য ভালো, আর যদি জাপানিজ না জানেন তাহলে বেসিক যে ইংলিশটা আপনি জানেন সেটা দিয়েও আপনি জাপান যেতে পারবেন এবং জাপানে গিয়ে জব করতে পারবেন। তারপর দেখবো আমরা স্যালারির বিষয়টা। আপনাকে মিনিমাম তারা তাদের মুদ্রা অনুযায়ী 1,80,000 থেকে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম 2,50,000 এটা প্রতি মাসে আপনাকে দিবে। তবে আপনি শিওর থাকতে পারেন আপনাকে মিনিমাম তারা আহ, আঠারো এক 1,80,000 যে তাদের দেশের মুদ্রা সেটা আপনাকে তারা অবশ্যই দিবে, তাদের দেশের যে আইন বা নিয়ম নীতি আছে সেটা অনুযায়ী। এটার কম আপনাকে 1 টাকাও দিবে না। তো আমরা যদি একটু বাংলায় ক্যালকুলেশন করি কত টাকা আসে আমরা একটু দেখি, তাহলে একটু ভালো করে ক্লিয়ার হব। ওকে, টু বিডিটি। তো দেখতে পাচ্ছি আমরা জাপানিজ 1,80,000 আমাদের দেশের হিসেবে 1,46,000 840 টাকা, অর্থাৎ এটা হচ্ছে তাদের জাপানিজ ইয়েন যেটা আছে সেটা। তো আমরা যদি এখানে একটু দেখি এক জাপানিজ ইয়ান তাহলে বুঝতে সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন তাদের মুদ্রা আমাদের দেশে 82 পয়সা। এই হিসাবে আপনাকে মিনিমাম 1,46,840 টাকা আপনাকে যে মিনিমাম স্যালারি এটা আপনাকে দিতে তারা বাধ্য থাকিবে, অর্থাৎ এটা হবে আপনার মিনিমাম স্যালারি। তারপর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 2,50,000। তো
তো 2,50,000 এটা আপনার তখন হবে, এটা আপনার একটু হতে সময় লাগবে। যেমন আপনার কাজের প্রমোশন, অথবা আপনার যে 2,50,000 বিডিটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে 2,03,945 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি যখন আপনার প্রমোশন হবে, বা 6 মাস, 2 বছর, 1 বছর যাই লাগে, তখন এটা আপনার ভবিষ্যতে এই স্যালারিটা হবে। তবে আপনি মিনিমাম, আপনি যেটা আছে 1,80,000 তাদের দেশের অনুযায়ী, সেটা আপনি পাবেন। আশা করি স্যালারি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন দেখবো আমরা জব রেসপন্সিবিলিটিস এর যে বিষয়গুলো সেগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে কিছু কোম্পানির নাম দেওয়া আছে। প্রথমে আমরা যে কোম্পানিগুলো দেখেছিলাম, তো এখন দেখবো কোন কোম্পানিতে কি কাজের জন্য তাদের লোক লাগবে। অর্থাৎ আপনাকে, যেমন প্রথমে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস ওয়ার্ক, ওয়্যার হাউসে কাজ করার জন্য আপনাকে, এই কোম্পানিগুলো ডান পাশে দেখতে পাচ্ছেন, তাদের ওয়্যার হাউসে কাজ করার জন্য লোকজন লাগবে। তো ওয়্যার হাউসে আপনার প্রোডাক্ট সর্টিং, প্রোডাক্ট প্যাকিং, ডেলিভারি প্রিপারেশনের কাজগুলো আপনাকে করতে হবে। এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, রিলিভেন্ট কোম্পানিস, এই কোম্পানিগুলোর আন্ডারে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন কনভেনিয়েন্স স্টোর সাপোর্ট, ক্লিনিং এর জব আছে এখানে, শেলফ স্টকিং এর জব আছে, ক্যাশিয়ারের জব আছে। এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে হাউস কিপিং এর জব আছে ইন হোটেলস, বিভিন্ন গেস্ট হাউসে আপনি কাজ করতে পারবেন, এন্ড কমার্শিয়াল স্পেস, এগুলোতে কাজ করতে পারবেন। ফুড প্রসেসিং এর কাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিনিং এর কাজ আছে, প্যাকেজিং এর কাজ আছে, কোল্ড স্টোরেজ ওয়ার্কে কাজ আছে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এন্ড প্রোডাকশন লাইনে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। আর 6 নম্বরে দেখতে পাচ্ছেন ডিশ ওয়াশিং, ফুড প্রিপারেশন, রেস্টুরেন্ট এন্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছি পোস্টাল এন্ড লজিস্টিক্স হ্যান্ডলিং, লোডিং এন্ড আনলোডিং এর যে কাজগুলো আছে ডেলিভারি সেক্টরে, সেখানে আপনি কাজ করতে পারবেন। তারপর ক্লিনিং স্টাফস ফর মলস, অফিস, স্কুল, অর্থাৎ ক্লিনিং এর কাজগুলো আপনি বিভিন্ন শপিং মলস, অথবা বিভিন্ন অফিসে, অথবা বিভিন্ন স্কুল কলেজ আপনি করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কাজের একটা বর্ণনা বা বিবরণ। তো এই কাজগুলোর জন্য মূলত এই কোম্পানিগুলো তাদের লোক হায়ার করবে। আশা করি জব রেসপন্সিবিলিটিস বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব আপনার কি কি যোগ্যতা লাগবে, ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার কি কি ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস হিসেবে আপনার প্রথমেই এইজ হতে হবে, অর্থাৎ আপনার বয়স মিনিমাম হতে হবে 20 বছর, এবং সর্বোচ্চ আপনার বয়স 45 বছর হলে আপনি এখানে যেতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে, এবং রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ যে কোনো ধরনের কাজ করার মতো আপনার শারীরিক যে সক্ষমতা সেটা থাকতে হবে। তারপর দেখবো আমরা 3 নম্বরে বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে ফর কমিউনিকেশন করার জন্য, অথবা বেসিক জাপানিজ অর উইলিংনেস টু লার্ন। তো তারা এখানে বলে দিয়েছে, দেখেন, উইলিংনেস অর্থাৎ আপনার যদি জাপানিজ ভাষা আপনি নাও জানেন, তাহলেও আপনাকে উইলিংনেস অর্থাৎ আপনাকে জানার মতো আগ্রহ থাকতে হবে, তাহলেও আপনি এখানে অ্যাপ্লাই করে জাপান যেতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ওপেন টু লাইভ ওয়ার্ক এনিহোয়ার ইন জাপান, অর্থাৎ এখানে আপনাকে জাপানে তারা প্রথমে কয়েকটা সিটির নাম দিয়েছে, ওই সিটিগুলোতে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার 5 নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এবং আপনার হেলথ সার্টিফিকেট যেটা আছে সেটা পজিটিভ হতে হবে, তাহলে আপনি ইজিলি জাপান চলে যেতে পারবেন, আপনার যদি এই শর্তগুলো আপনি মেনে এই জিনিসগুলো আপনার থাকে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব জব বেনিফিটস হিসাবে, অর্থাৎ আপনাকে তারা যদি নিয়োগ দেয়, আপনি যদি সেখানে যান, তাহলে আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা তারা কোম্পানি থেকে দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে মান্থলি স্যালারি, আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে 1,80,000 থেকে 2,50,000। এটা আমরা প্রথমে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আর বলছি না। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন ভিসা স্পন্সরশিপ আন্ডার এসএসডব্লিউ অর ইন্টার্নশিপ প্রোগ্রামস, অর্থাৎ এটাও আমরা একটু আগে আলোচনা করেছিলাম, আপনার ভিসা সাপোর্টের যে বিষয়টা তারা কোম্পানি থেকে করে দিবে, সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই।
তো 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাকোমোডেশন অর হাউজিং অ্যাসিস্ট্যান্স ইন মেনি কেসেস, অর্থাৎ আপনাকে আপনার যে থাকা খাওয়ার বিষয়টা সেটা তারা ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট সাবসিডি, পেইড লিভস, কালচারাল সাপোর্ট, ল্যাঙ্গুয়েজ ক্লাসেস অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন। অর্থাৎ এই সুবিধাগুলো আপনি তাদের কোম্পানিগুলো থেকে পাবেন। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা আমার যদি কিছু বলার বাকি থাকে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার। তো আপনাদের যাদের প্রয়োজন আমাকে টেক্সট করলে আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।